আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, মসজিদের ভিতরে কবর থাকলে সেই মসজিদে সালাত হবে কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশের জন্য এই প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ভারত উপমহাদেশে অনেকেই রয়েছেন যারা মনে করেন মসজিদে কবরের বিষয়টি স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। বরং অনেক দাতা যিনি মসজিদের মোতাওয়াল্লি জায়গা দিয়েছেন বা অবদান রেখেছেন, তাদের কবর মসজিদের গা ঘেঁষে হয়, পরবর্তী এটি সম্প্রসারণ করতে গিয়ে কবরটা মসজিদের ভিতরে চলে আসে। এটি অত্যন্ত ভয়াবহ অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজলিসু আলাল কবুরি ওয়া লা তুসাল্লু ইলাইহা। তোমরা কবরের উপরে বসো না এবং কবরকে সামনে রেখে কোনো সালাত আদায় করো না। কঠিনভাবে নিষেধ করেছেন। আরও কঠিনভাবে নিষেধ করেছেন জীবনের বহু ক্ষেত্রে, এমনকি সর্বশেষ মুহূর্ত, শেষ দিন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে যান, এই সতর্ক উচ্চারণ করলেন, বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদ। আল্লাহ ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করুন। অন্য বর্ণনায় এসেছে অভিশাপ দান করুন। কেন? তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানায় নিয়েছে। খুব সতর্ক করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হাদিসগুলি থেকে বোঝা যায়, প্রথম হলো কবরকে সামনে রেখে কোনো আড়াল ছাড়া, ওয়াল ছাড়াই যদি সালাত আদায় করেন, সেটি কঠিনভাবে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। দ্বিতীয়, কবরের কাছে যদি আপনি সেজদার স্থান বানিয়ে নেন, তাহলে আপনার প্রতি আল্লাহর লানত এবং আপনার ধ্বংসের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুআ করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং কবরের কাছে গিয়ে সালাত আদায় করা লানত পাওয়ার একটি কাজ, গজব পাওয়ার একটি কাজ, আল্লাহর অভিশাপ পাওয়ার একটি কাজ। অতএব এই কাজ হারাম, কখনো বৈধ হবে না। সুতরাং যে মসজিদে কবর রয়েছে, আপনি সেই কবরকে শ্রদ্ধা করেন আর নাই করেন, সেই কবর, সেই মসজিদে সালাত আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংসের বদদুআ আপনার জন্য প্রযোজ্য হবে, যা হারাম। সুতরাং আসুন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মসজিদ হলো সালাতের ইবাদতের স্থান, অপরদিকে কবর হলো সালাত নিষিদ্ধের স্থান, যেখানে সালাত জায়েজ নেই। সুতরাং দুটো কখনোই একত্রিত হতে পারে না। যে সমস্ত ব্যক্তি মোতাওয়াল্লি মসজিদের সাথেই কবর দেওয়ার জন্য ওসিয়ত করে যান, তাদের এই ওসিয়ত কখনো বৈধ নয়, উচিত নয়। ওসিয়ত করলেও তার ওয়ারিসদের এই ওসিয়ত পালন করা বৈধ নয়, কারণ এটি নিষিদ্ধ ওসিয়ত। তাদেরকে বোঝাতে হবে যে এটি ভবিষ্যতে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াতে পারে, গজবের পাত্র হওয়ার কারণ হতে পারে। অতএব আমরা সেই কাজগুলি থেকে বিরত থাকব এবং যে মসজিদে কবর রয়েছে সেই মসজিদে কখনো সালাত আদায় জায়েজ হবে না। সালাত আদায় করলে আপনি আল্লাহর লানতের, গজবের পাত্র হবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহু আ'লাম।